আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনায় বসবাসরত যারা ইহুদি আছে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো? ইহুদিদেরকে জিজ্ঞেস করেন। ইহুদিরা বলল যে আমাদের যে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর তাওরাত নাযিল হয়েছিল, আসমানি বড় বড় 4 কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জালেম বর্বর নির্যাতনকারী ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। যখন নীল নদী আসছিল তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে নদী পার করিয়ে দিয়েছেন, আর ওই নদীর মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? ডুবাইয়া মারছেন। এই যে একটা ভালো জিনিস যে কাফেরকে আল্লাহ শাস্তি দিলেন, আর আল্লাহর নবী এবং তার উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ একটা পুরস্কার দিলেন, বাঁচাইয়া দিলেন, বিজয় দিলেন। এই ঘটনার সুক্রিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে কি রাখি? রোজা রাখি। ইহুদিরা এই প্রশ্ন উত্তর দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত নবীরা তো ভাই ভাই, সমস্ত নবীরা কি? অতএব আনা আহাক্কু বিহি, তোমরা যদি মূসা আলাইহিস সালামের এই সুসংবাদে রোজা রাখতে পারো তো আমি তো আরো বেশি হকদার রোজা রাখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবা একরাম সবাইকে বললেন যে তোমরা এই মুহররমের 10 তারিখ, যাকে আমরা বলি আশুরা, কি বলি? আশুরা থেকে আপনারা যারা আরবি বুঝেন, আশারাতুন অর্থ 10, আশারাতুন অর্থ কি? 10। এই আশারাতুন থেকে আশুরা, এখান থেকে আমরা বলি আশুরা। তো তখন থেকেই এই মুহররমের 10 তারিখ আশুরা রোজা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই আশুরার একটা রোজা রাখে, কোন ব্যক্তি যদি আশুরার একটা রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। বাকি এই ক্ষেত্রে একটা মাসআলা হলো, আশুরার রোজা ছিল সীমিত মধ্যে একটাই, কিন্তু যেহেতু এই 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চাই ইহুদিদের আমলের সাথে আমাদের আমলটা না মিলুক, তাদের আমল থেকে আমাদের আমলটা একটু ভিন্ন হোক। এর জন্য রাসূল বলছেন যে আমি যদি পরবর্তী বছর পাই তাহলে আমি 9 তারিখে একটা রোজা রাখব। তাহলে এখন রোজা হলো কয়টা? 2টা, 9 তারিখ 10 তারিখ। ওলামায়ে কেরামগণ বলছেন যে মূলত 10 তারিখ হলো মূল রোজাটা, মানে ইহুদিদের সাথে বিরোধিতা করতে গিয়ে রোজা হবে 2টা, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আমাদের এই সপ্তাহের পরবর্তী সপ্তাহে, পরবর্তী জুমার পরে যে শনিবার রবিবার আসতেছে, আমাদের হিসাব মতে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, এই 2 দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। যদি রবিবার সোমবার রাখি, ওই দিক থেকে সোমবার একটা সুন্নত রোজা, তাহলে রবি সোমবার আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। কারণ সোমবারের দিনের ব্যাপারে স্বয়ং হাদিসে স্পষ্ট আছে, রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পৃথিবীর মধ্যে আসছি সোমবার দিন, আমি পৃথিবীর মধ্যে আসছি কোন দিন? তো এই শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবার দিন কি রাখি? রোজা রাখি। তাহলে আমাদের আশুরার যে রোজাটা 2 দিন রোজা,
এর পরের সপ্তাহে শনি রবি অথবা রবি সোম। তো আমরা যদি রবি সোম রাখি তাহলে সোমবার দিনটা পড়ে গেল, একসাথে সুন্নত রোজা হয়ে গেল, আশুরা রোজা হয়ে গেল। আমরা চেষ্টা করবো বাড়ি ঘরের মধ্যে আমরা এই মশলাটা জানাই দিব।